Assalamu alaikum. Hello everyone. This is Arafat Pavel. Welcome to Sports 24/7. Hitman খ্যাত প্লেয়ার ইন্ডিয়ার মোস্ট এলিজিবল ক্যাপ্টেন বলা যায় এই মুহূর্তে। ধোনি তো সবথেকে জনপ্রিয়, বাট তারপরে যদি জনপ্রিয়তার শীর্ষে কাউকে বলা হয় সেটা হচ্ছে রোহিত শর্মা। হ্যাপি বার্থডে টু রোহিত শর্মা, দ্য হিটম্যান। সো আজকে তা হিটম্যানের ক্যারিয়ার নিয়ে আমরা একটু কথা বলবো যে এই হিটম্যান কেন হিটম্যান হইলো হঠাৎ করে। তাকে তো আসলে হিটম্যান বলা হয় না, ইম্প্যাক্ট প্লেয়ার যেটাকে বলা হয়। এই রোহিত শর্মা হচ্ছে মোস্ট ইম্প্যাক্ট প্লেয়ার টোটাল ওয়ার্ল্ডে। এখন মোস্ট ইম্প্যাক্ট প্লেয়ার বলা হলে রোহিত শর্মাকেই বলা যেতে পারে। তারই আজকে বার্থডে, তো হ্যাপি বার্থডে রোহিত শর্মা। স্পোর্টস 24/7-এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রোহিত শর্মার জন্য। যদিও ইন্ডিয়ান প্লেয়ার, বাট ব্যাটিংয়ের কথা যদি চিন্তা করা হয় এই মুহূর্তে সে কিন্তু সব থেকে হায়েস্ট সিক্সের অধিকারী। ওয়ানডে, টি20, টেস্ট সব দিক মিলাই তার সর্বোচ্চ ছক্কা রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু এই ওপেনিং ব্যাটিং একসময় করতো না। 2007 সালে ওয়ানডেতে তার অভিষেক হয়েছে, আর টেস্টে তার অভিষেক হয়েছে 2013 সালে। এবং কোনটাতেই সে ওপেনিং দিয়ে শুরু করে না, মিডল অর্ডার ব্যাটার হিসেবে শুরু করছে। একমাত্র ব্যাটসম্যান যার ওডিআইতে দুইটা 250+ স্কোর হয়েছে এবং ওয়ানডের হায়েস্ট স্কোর 264, সেটাও এই রোহিত শর্মার। এখন পর্যন্ত রোহিত শর্মার অর্জন টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আর আইপিএলের সব থেকে সফল প্লেয়ার বলা যেতে পারে রোহিত শর্মাকে, কারণ সে 6টা ট্রফি জিতছে। ধোনির থেকেও সে সফল এখানে। এমনকি সে 6টা ট্রফির মধ্যে 5টা ট্রফিতে সে নিজে ক্যাপ্টেন ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। সব দিক থেকেই সে তার সফলতায়, কিন্তু একটা জায়গায় সে এখনো ব্যর্থ। সেটা হচ্ছে যে ইন্ডিয়াকে ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা সে জিতাইতে পারে নাই, এবং 3বারই সে ফাইনাল হারছে এই টিম নিয়ে, টিম ইন্ডিয়াকে নিয়ে। কিন্তু সব থেকে ডোমিনেটেড টিম যদি বলা হয় যে ইন্ডিয়ার সব থেকে ডোমিনেটেড টিম কার আন্ডারে ছিল মোস্ট রিসেন্ট, এটা হচ্ছে রোহিত শর্মার আন্ডারেই। আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড কাপে টানা সবগুলো ম্যাচ জিতে আইসে কিন্তু ফাইনালটা শুধু অস্ট্রেলিয়ার কাছে হারছিল। শুধু রোহিত শর্মার ক্যাপ্টেন্সির দরুনই কিন্তু এই দূর পর্যন্ত আসছে। দল টিম কম্বিনেশন ভালো ছিল অবশ্যই, বাট তার যে অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি, এই জিনিসটা কিন্তু ইন্ডিয়ার টিমে এর আগে কারো ছিল না। ধোনির ক্যাপ্টেন্সির স্ট্র্যাটেজিক্স আলাদা, যদিও যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে দুইজনের মধ্যে তুলনা করার যে ব্যাপারটা, এটা না। ধোনির ক্যাপ্টেন্সি একরকম আর রোহিত শর্মার ক্যাপ্টেন্সি একরকম। তবে আমার কাছে মনে হয় যে মডার্ন ক্রিকেটের সাথে রোহিত শর্মা বেস্ট। তার ক্যাপ্টেন্সির ধরন অন্যরকম, সে অন্য লেভেলে। সেটা সব থেকে বড় প্রমাণ কিন্তু প্রেজেন্ট মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখলেই বোঝা যায় যে রোহিতকে সরাইয়া হার্দিককে ক্যাপ্টেন দেওয়া হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের কি অবস্থা, যে মুম্বাই ইন্ডিয়ান্স টিম একটা দিক থেকে অপ্রতিরোধ্য ছিল একটা সময়, সেই মুম্বাই ইন্ডিয়ান্স এখন আর কি হেলতেছে দুলতেছে। সব দলই রান পাক আর যাই পাক, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা খুবই খারাপ, খুবই নাজুক। তারপর দেখা যাক কি হয় সামনে, সেটা নিয়ে এখনই ভবিষ্যৎবাণী করার কিছু নাই। রোহিত শর্মার আন্ডারে আবার একটা টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে ইন্ডিয়া। মজার ব্যাপার, সেখানে তার সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তো যাই হোক, অল দ্য বেস্ট। আমরা এই কথাগুলোই বলতে চাচ্ছিলাম। আর রোহিত শর্মাকে নিয়ে আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য, আজকে তার জন্মদিন ছিল, আমরা তাকে ডেডিকেটেড করি এই ভিডিওটা করেছি। এবং রোহিত শর্মাকে অ্যাগেইন হ্যাপি বার্থডে।